প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা ক্লাস 10-এর চতুর্থ অধ্যায়ের ইতিহাস বিষয়ে গুরুত্বপূর্ণ 25টি কোশ্চেন আমরা আলোচনা করে নেব এমসিকিউ এসিকিউ এর ক্ষেত্রে। আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্রথম কোশ্চেন, ভারতের প্রথম রাজপ্রতিনিধি বা ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং। 2 নম্বর, ভারত মাতা ছবিটি কে এঁকেছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারত মাতা ছবিটি এঁকেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। 3 নম্বর, বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে তৈরি হয়? 1836 সালে। 1836 সালে। 4 নম্বর, জমিদার সভার সভাপতি কে? রাধাকান্ত দেব। জমিদার সভার সভাপতি কে ছিলেন? রাধাকান্ত দেব। 5 নম্বর, ইন্ডিয়া লীগ প্রতিষ্ঠা করেন কে? শিশির কুমার ঘোষ। ইন্ডিয়া লীগ প্রতিষ্ঠা করেন কে? শিশির কুমার ঘোষ। 6 নম্বর, ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়? ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল 1876 সালে। 1876 সালে। 7 নম্বর, বাংলার মুকুটহীন রাজা কে ছিলেন? বাংলার মুকুটহীন রাজা ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 8 নম্বর, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদক কে ছিলেন? ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদক কে ছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর। ন্যাশনাল পেপার কে প্রকাশ করেন? ন্যাশনাল পেপার কে প্রকাশ করেন? নবগোপাল মিত্র। হিন্দু মেলার অপর নাম কি? হিন্দু মেলার অপর নাম কি? চৈত্র মেলা বা জাতীয় মেলা। চৈত্র মেলা বা জাতীয় মেলা। চৈত্র মেলা হিন্দু মেলা রূপে পরিচিত হয় কবে? চৈত্র মেলা হিন্দু মেলা রূপে পরিচিত হয় কবে? 1867 সালে। 12 নম্বর কোশ্চেন, হিন্দু মেলার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে নবগোপাল মিত্র। হিন্দু মেলার সম্পাদক কে ছিলেন? নবগোপাল মিত্র। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি? ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি? উত্তর হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি? উত্তর হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা। নেক্সট 14 নম্বর, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছেন? 1857-এর সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছেন? উত্তর হবে বিনায়ক দামোদর সাভারকার। বিনায়ক দামোদর সাভারকার। 15 নম্বর, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান কবে ঘটে? ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান কবে ঘটে? উত্তর হবে 1858 সালে। 1858 সালে। 16 নম্বর, ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন? ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর হবে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। 17 নম্বর, একজন ব্যঙ্গ চিত্রশিল্পীর নাম করো। একজন ব্যঙ্গ চিত্রশিল্পীর নাম করো। উত্তর হবে গগনেন্দ্রনাথ ঠাকুর। উত্তর হবে গগনেন্দ্রনাথ ঠাকুর। 18 নম্বর, মঙ্গল পাণ্ডের কবে ফাঁসি হয়? মঙ্গল পাণ্ডের কবে ফাঁসি হয়? 1857 সালের 8ই এপ্রিল। 1857 সালের 8ই এপ্রিল। 19 নম্বর,
মিরাটের সিপাহী বিদ্রোহ কবে শুরু হয়? এই কোশ্চেনটা বিভিন্ন চাকরির পরীক্ষাতেও এসে থাকে এবং এর আগে অনেক কোশ্চেন বিভিন্ন চাকরির পরীক্ষাতেও এসেছে। মিরাটের সিপাহী বিদ্রোহ শুরু হয় 1857 সালের 10ই মে। 1857 সালের 10ই মে। আচ্ছা, নেক্সট, সাভারকার সিপাহী বিদ্রোহকে নিয়ে, সাভারকারের সিপাহী বিদ্রোহকে নিয়ে বা বিনায়ক দামোদর সাভারকারের সিপাহী বিদ্রোহকে নিয়ে লেখা বইটির নাম কি? বইটি হলো দ্য ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স। দ্য ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স। দ্য ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স। 21 নম্বর, মোগল সম্রাট বাহাদুর শাহ কবে আত্মসমর্পণ করেন? মোগল সম্রাট বাহাদুর শাহ কবে আত্মসমর্পণ করেন? উত্তর হবে 1857 সালের সেপ্টেম্বর মাসে। 1857 সালের সেপ্টেম্বর মাসে। 22 নম্বর, আনন্দমঠ কোন বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত? সন্ন্যাসী ফকির বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত। আনন্দমঠ বঙ্কিমচন্দ্র লিখেছেন, কবি বঙ্কিমচন্দ্র লিখেছেন এবং সন্ন্যাসী ফকির বিদ্রোহের প্রেক্ষাপটে। 23 নম্বর, ভারত মাতা চিত্রটি কোন ঘটনা বা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত? ভারত মাতা ছবিটি কোন আন্দোলনের প্রেক্ষাপটে রচিত? স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে। স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে রচিত। 24 নম্বর, বর্তমান ভারত ও গোড়া বই দুটির রচয়িতাকে? বর্তমান ভারতের রচয়িতা ছিলেন স্বামী বিবেকানন্দ ও গোড়া উপন্যাসের রচয়িতা ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। গোড়া উপন্যাসের রচয়িতা ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। শেষ প্রশ্ন 25 নম্বর, 1857 বা 1857 বইটি কে লিখেছেন? উত্তর হবে সুরেন্দ্রনাথ সেন। আমরা যে 25টি কোশ্চেন আলোচনা করলাম, এই 25টি কোশ্চেন যেমন মাধ্যমিক পরীক্ষাতেও গুরুত্বপূর্ণ, এর পাশাপাশি কম্পারেটিভ পরীক্ষাতেও বিভিন্ন এখান থেকে অনেক কটি কোশ্চেন এসেছে। যেমন ভারতের প্রথম ভাইসরয় কে? এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কম্পারেটিভ পরীক্ষাতেও এসেছে। ইন্ডিয়া লিগ কে প্রতিষ্ঠা করেন? এইটি। ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়? এইটি। হিন্দু মেলার সম্পাদককে? এইটি। 1857 বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছেন? এইটিও। আচ্ছা, ভারত সভার প্রথম সভাপতিকে? এইটি। মঙ্গল পাণ্ডের কবে ফাঁসি হয়? এই কোশ্চেনটিও। আচ্ছা, সাভারকারের সিপাহী বিদ্রোহকে নিয়ে লেখা বইটির নাম? এটিও। মোগল সম্রাট বাহাদুর শাহ কবে আত্মসমর্পণ করেন? এটিও। আনন্দমঠ বইটি কার লেখা বা কোন বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত? এটিও। বর্তমান ভারত ও গোড়া বইটির রচয়িতাকে? এই কোশ্চেনটিও। বা 1857 বইটি কে লিখেছেন? এই যে এতগুলো কোশ্চেন বললাম, এটা বিভিন্ন চাকরির পরীক্ষাতেও তোমাদের এসে থাকে। তোমরা এই কোশ্চেনগুলি যদি খুব ভালোভাবে তৈরি করো, তাহলে তোমাদের মাধ্যমিকের পাশাপাশি চাকরির পরীক্ষাতেও তোমাদের ভালো উপকার হবে। তোমরা এগুলো ভালোভাবে দেখবে এবং আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সকলকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।